নমস্কার, স্বাগতম মনের পরীক্ষা চ্যানেলে। আজকের এই ছোট্ট বাছাইয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন এমন কি অভ্যাস বা প্রবণতা থাকতে পারে যার কারণে আপনার অপ্রয়োজনীয় টাকা খরচ হয়ে যায়। এখন আপনার সামনে থাকা 1, 2 ও 3 নম্বর মানিব্যাগের মধ্যে যে কোনো একটি বেছে নিন। মন শান্ত করুন, 5 সেকেন্ড সময় নিন, তারপর আপনার পছন্দের মানিব্যাগটি নির্বাচন করুন। চলুন এবার জেনে নেওয়া যাক আপনার নির্বাচনের অর্থ। আপনি যদি 1 নম্বর মানিব্যাগ বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে অভিনন্দন। এই নির্বাচন ইঙ্গিত করে যে আপনি একজন উদার, আন্তরিক এবং আবেগপ্রবণ মানুষ। আপনি নিজের চেয়ে অনেক সময় অন্যের কথা বেশি ভাবেন। কারো মুখে হাসি ফোটাতে পারলে আপনার নিজেরও ভালো লাগে। কিন্তু জীবনের এই সুন্দর গুণটি অনেক সময় আপনার অপ্রয়োজনীয় বা উল্টোপাল্টা টাকা খরচের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখনই কোনো নতুন জিনিস আপনার চোখে পড়ে তখন মনে হয় এটা কিনলে হয়তো আমার অনেক কাজে লাগবে। আবার অনেক সময় অনলাইনে ছাড়, অফার বা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখলে নিজেকে সামলানো কঠিন হয়ে যায়। সেই মুহূর্তে জিনিসটি খুব দরকারি মনে হলেও কয়েকদিন পর বুঝতে পারেন সেটি ছাড়াও দিব্যি চলছিল। শুধু তাই নয়, আপনি অনেক সময় অন্যের অনুরোধ সহজে ফিরিয়ে দিতে পারেন না। বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ কিছু চাইলে বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে আপনি নিজের আর্থিক অবস্থার কথা না ভেবেই রাজি হয়ে যান। পরে যখন মাসের শেষে হিসাব মেলাতে বসেন তখন বুঝতে পারেন যে অনেক টাকাই এমন খাতে চলে গেছে যেগুলো আসলে এড়ানো যেত। আপনার আরেকটি অভ্যাস হতে পারে, মন খারাপ থাকলে বা মানসিক চাপ অনুভব করলে কেনাকাটা করার ইচ্ছা বেড়ে যায়। নতুন কিছু কিনলে কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয় না। এরপর আবার নতুন কিছু কেনার ইচ্ছা জাগে। এই অভ্যাস ধীরে ধীরে অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দিতে পারে। তবে সুখবর হলো, এই অভ্যাস পরিবর্তন করা একেবারেই অসম্ভব নয়। আপনি যদি কোনো জিনিস কেনার আগে নিজেকে মাত্র 2টি প্রশ্ন করেন যে এটি কি সত্যিই আমার প্রয়োজন এবং 1 সপ্তাহ পরে কি আমি এখনও এটি কিনতে চাইব, তাহলে অনেক অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে যাবে। এছাড়া মাসের শুরুতেই একটি নির্দিষ্ট বাজেট ঠিক করুন। প্রয়োজনীয় খরচ, সঞ্চয় এবং অতিরিক্ত খরচ, এই 3টি আলাদা ভাগ করে রাখুন। এতে আপনার টাকার উপর নিয়ন্ত্রণ অনেকটাই বাড়বে। মনে রাখবেন, ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় সম্পদে পরিণত হয়। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনি খরচ করতে ভালোবাসেন বলে নয়, বরং আপনার মন ভালো বলেই অনেক সময় বেশি খরচ হয়ে যায়। তাই নিজের ভালো মনের পাশাপাশি যদি একটু পরিকল্পনা যোগ করতে পারেন তাহলে ভবিষ্যতে আর্থিকভাবে আরও শক্তিশালী হবার সম্ভাবনা আপনার অনেক বেশি। আপনি যদি 2 নম্বর মানিব্যাগ বেছে নিয়ে থাকেন তাহলে এই নির্বাচন ইঙ্গিত করে যে আপনি একজন বাস্তববাদী মানুষ। আপনি সাধারণত অকারণে টাকা খরচ করতে চান না, কোনো কিছু কেনার আগে ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেন। তবে আপনার ক্ষেত্রে যেই কারণে অপ্রয়োজনীয় খরচ হয়ে যায় তা হলো পরিকল্পনার অভাব এবং ছোট ছোট খরচকে গুরুত্ব না দেওয়া। আপনি হয়তো মনে করেন এতটুকু টাকা খরচ করলে আর কি হবে, কিন্তু দিনের শেষে চা, নাস্তা, অনলাইন অর্ডার, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা ছোটোখাটো কেনাকাটাগুলো একসঙ্গে যোগ করলে দেখা যায় বেশ বড় একটি অঙ্কের টাকা খরচ হয়ে গেছে। এই বিষয়টি অনেক সময় আপনার চোখেই পড়ে না। আপনার আরেকটি বৈশিষ্ট্য হলো, আপনি ভবিষ্যতের কথা ভাবেন ঠিকই, কিন্তু সেই পরিকল্পনাগুলো সবসময় লিখে রাখেন না। ফলে মাসের শুরুতে যা ভাবেন মাসের শেষে তার সঙ্গে বাস্তব হিসাবের অনেক পার্থক্য দেখা যায়। এতে অজান্তেই বাজেটের বাইরে চলে যান। আরও একটি বিষয় আপনার সঙ্গে মিলতে পারে, আপনি প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে অনেক সময় অতিরিক্ত কিছু জিনিসও নিয়ে ফেলেন। যেমন একটি জিনিস কিনতে গিয়ে অফার দেখে আরও 2টি জিনিস কিনে ফেলেন। তখন মনে হয় অনেক লাভ হয়েছে, কিন্তু পরে বুঝতে পারেন যে অতিরিক্ত জিনিসগুলোর আসলে তেমন কোনো প্রয়োজন ছিল না। তবে আপনার জন্য সবচেয়ে ভালো খবর হলো, আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ আপনি একবার কোনো নিয়ম মেনে চলা শুরু করলে সহজে সেই নিয়ম ভাঙেন না। তাই যদি আজ থেকেই প্রতিদিনের খরচ লিখে রাখার অভ্যাস করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন কোথায় সবচেয়ে বেশি টাকা নষ্ট হচ্ছে। আপনার জন্য একটি ছোট্ট পরামর্শ, মাসে একদিন নিজের সব খরচের হিসাব মিলিয়ে দেখুন। কোন খরচটি প্রয়োজনীয় ছিল আর কোনটি এড়ানো যেত সেটি বিশ্লেষণ করুন। এই একটি অভ্যাসই ভবিষ্যতে আপনাকে অনেক বেশি সচেতন করে তুলবে।
সবশেষে মনে রাখবেন, টাকা উপার্জন যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেই টাকা সঠিকভাবে ব্যবহার করা। আপনি যদি পরিকল্পনা করে চলেন এবং ছোট ছোট খরচের দিকেও নজর দেন, তাহলে অযথা খরচ অনেকটাই কমে যাবে। ধীরে ধীরে আপনার সঞ্চয় বাড়বে এবং আর্থিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি যদি ৩ নম্বর মানিব্যাগ বেছে নিয়ে থাকেন, তাহলে এই নির্বাচন ইঙ্গিত করে যে আপনি স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করেন। আপনি জীবনে নতুন কিছু করতে ভালোবাসেন এবং অনেক সময় মনে করেন জীবন একবারই, তাই নিজের ইচ্ছাগুলোও পূরণ করা উচিত। এই মানসিকতা খারাপ নয়, তবে অনেক সময় এটাই অপ্রয়োজনীয় খরচের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কোনো নতুন জিনিস বাজারে এলে বা সোশ্যাল মিডিয়ায় কারো কাছে দেখলে আপনারও সেটি কিনতে ইচ্ছা করে। অনেক সময় আপনি ভাবেন এটা পরে কিনব, কিন্তু সুযোগ পেলেই কিনে ফেলেন। তখন মনে হয় এটি খুব দরকারি, কিন্তু কয়েক সপ্তাহ পর সেটি আর তেমন ব্যবহারই হয় না। আপনার আরেকটি বৈশিষ্ট্য হলো আপনি নিজের পরিশ্রমের মূল্য দিতে জানেন, তাই অনেক সময় নিজেকে খুশি করার জন্য অপ্রয়োজনীয় খরচও করে ফেলেন। নিজের জন্য ভালো খাবার, নতুন পোশাক, গ্যাজেট বা ছোটখাটো শখের জিনিস কিনে আনন্দ পান। এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এর জন্য সঞ্চয় কমে যায়, তাহলে ভবিষ্যতে চাপ তৈরি হতে পারে। আরও একটি বিষয় আপনার সঙ্গে মিলতে পারে। আপনি অনেক সময় ভাবেন আগামী মাসে আবার টাকা চলে আসবে। এই বিশ্বাস ভালো হলেও সব সময় পরিস্থিতি একরকম থাকে না, তাই বর্তমানের আনন্দের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তার কথাও মাথায় রাখা জরুরি। আপনার জন্য একটি সহজ নিয়ম হতে পারে, যখনই বড় কোনো জিনিস কিনতে ইচ্ছে করবে তখন অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করুন। যদি একদিন পরেও আপনার মনে হয় যে জিনিসটি সত্যিই প্রয়োজন, তাহলেই কিনুন। এই ছোট্ট অভ্যাস অনেক আবেগপ্রসূত কেনাকাটা কমিয়ে দিতে সাহায্য করবে। এছাড়া প্রতি মাসে আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই কিছু টাকা আলাদা করে সঞ্চয়ে রাখুন। এরপর বাকি টাকা দিয়ে খরচের পরিকল্পনা করুন। এতে আপনি নিজের ইচ্ছাও পূরণ করতে পারবেন, আবার ভবিষ্যতের জন্যও প্রস্তুত থাকতে পারবেন। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনার মধ্যে সফল হওয়ার এবং ভালোভাবে জীবন উপভোগ করার মানসিকতা রয়েছে। শুধু যদি খরচের ক্ষেত্রে একটু ধৈর্য, পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণ যোগ করতে পারেন, তাহলে অযথা টাকা খরচ অনেকটাই কমে যাবে। আপনার হাতে অর্থ ধরে রাখার ক্ষমতা বাড়বে এবং ধীরে ধীরে আপনি আর্থিকভাবে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাহলে বন্ধুরা, আপনার বেছে নেওয়া মানিব্যাগের বার্তা কতটা আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। মনে রাখবেন, অর্থ উপার্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। ছোট ছোট সচেতন সিদ্ধান্তই ভবিষ্যতে বড় সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং আত্মবিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি। এখানে বলা বিষয়গুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী বা বৈজ্ঞানিক সত্য নয়। এগুলো ইতিবাচক চিন্তা, আত্মপর্যালোচনা এবং সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে মনের পরীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।